فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وقال الله تبارك وتعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري. সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মহান রব্বে কারীম আল্লাহর জন্য, যার অশেষ মহিমায় অশেষ কৃপায় তার দয়ায় আজকে আমরা জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদান জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনুল কারীমের মধ্যে প্রায় 700 বার উল্লেখ করা হয়েছে। তার মানে পুরো কোরআনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই। এই জন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা কি কোরআন পড়ো না? যদি কোরআন পড়ো তাহলেই তো জানতে পারবা যে রাসূল তার জীবনীটা কেমনভাবে পার করেছেন। 700 বার উল্লেখ করা এটা কম কথা নয়। মানে হিসাবে প্রায় প্রতিটা পৃষ্ঠায় খুঁজে পাবো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করা হয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ আমার নবীর কথা 5 বার উল্লেখ করেছেন। 5 বার উল্লেখ করা হয়েছে একই সূরাতে। সুতরাং এইভাবে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, তার আদর্শকে যদি ধারণ করতে চাই, তাহলে কোরআন আমাদের জন্য হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কিতাব, সংবিধান। আমরা চেষ্টা করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করার জন্য। আপনারা ছোট্ট এটা ব্যবহার করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং এটা একদিক থেকে ভালো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একদিক থেকে ভালো দুরুদে ইব্রাহিমের চাইতে। দুরুদ ইব্রাহিমের মধ্যে শুধুমাত্র সালাত আছে, সালাম নাই। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কিন্তু দুইটাই, সালাত এবং সালাম দুইটাই পাওয়া যায়। আজকে খুতবার বিষয় যে সিয়াম সহ অন্যান্য নফল ইবাদতের মাধ্যমে আমরা কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি। যেহেতু এখন শাবান মাস সাধারণত মুসলিমরা সিয়াম দিয়ে শুরু করতে চায় এবং প্রথম দিকে অনেক মুসল্লি মাশাআল্লাহ সিয়াম পালন করে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সিয়াম পালন করতে দেখি নাই যত সিয়াম আমরা শাবান মাসে রাখতে দেখেছি। এবং উনি কন্টিনিউ সিয়াম রাখতেই থাকতেন যদি আমরা না বলি। এবং উনি এভাবে বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন যে পুরো মাসই সিয়াম রাখতেন।
2 মাস ছাড়া, শাবান এবং রমজান ছাড়া আমরা কোনো মাস কন্টিনিউ 2 মাস সিয়াম রাখতে দেখি নাই। একটা হলো শাবান মাস, একটা হলো রমজান মাস। মানে কথায় বোঝা যাচ্ছে যে পুরো মাসই যেন সিয়াম পালন করতেন, কিন্তু পুরো মাস সিয়াম নয়, অন্তত 15 তারিখ পর্যন্ত তারা সিয়াম পালন করতেন। আর এটা আমাদের সবারই জানা আছে, সবচেয়ে আল্লাহর নৈকট্য হাসিলের, আল্লাহর কাছাকাছি যাওয়ার যত ইবাদত আছে তার মধ্যে অন্যতম বা প্রধান মাধ্যম হলো সিয়াম। সিয়ামটা শুধু আল্লাহর জন্যই রাখা হয়, এখানে অন্য কোনো কারণ থাকে না। আমরা সকালে সাহারি খাই, এরপরে আমাদের যে খাওয়া বা পানাহার বা আমাদের মানে জিহ্বা সংযোজন বা সংযত রাখা, তারপরে অভিশাপ দেওয়া, গালি দেওয়া ইত্যাদি দেওয়া থেকে বা খারাপ কুকর্ম, খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হয়। এর নাম হলো সিয়াম। এই সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল বেশি করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, একটা সিয়ামও যদি কেউ রাখে, ইয়াওমান বলা হয়েছে, একদিন যদি সিয়াম পালন করে আল্লাহর রাস্তায় থেকে, মুসলিম থেকে, তাহলে তার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে 70 বছরের পথ সমদূরে রাখা হবে। সুবহানাল্লাহ। তার মানে 70 বছরের পথ দূরে থাকবে, মানে এই জাহান্নামের কাছাকাছি যাওয়াও যাবে না এবং তাকে আল্লাহ জাহান্নামে দিবেনও না। আরও হাদিস আসছে, এটাও সহিহ বুখারীতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাহু ওয়া বাইনান নারি আল খান্দাক, একটা গর্ত খোঁড়া হবে বা গর্ত থাকবে, সেই গর্তটা 100 বছর লাগবে সেটা পার হতে। আল্লাহু আকবার। তার মানে সিয়াম আল্লাহর নৈকট্য হাসিলের সবচেয়ে বড় মাধ্যম। আরেকটা হলো সিজদা। সিজদা যদি আপনি দিতে পারেন, সিজদাতে যদি অধিক সময় কাটাতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে কবুলের এটাও একটা কারণ যে আপনারা আল্লাহর নৈকট্য হাসিল অর্জন করতে পারবেন। আমরা আজকে এখানে দেখব যে সিয়াম আসলে কি কি করতে পারে। নফল সিয়াম, রমজানের সিয়াম না, রমজানের সিয়াম এবং পুরো বছরের নফল সিয়াম একটু হলেও পার্থক্য আছে, তফাৎ আছে। যদিও একই নিয়মে করতে হয়, একই সময় না খেয়ে থাকতে হয় এবং খারাপ কর্ম, মিথ্যা কথা, কর্ম এগুলো থেকে বিরত থাকতে হয়, তারপরেও পার্থক্য আছে, যেটা আপনারা আগামী মাসের ঠিক এই তারিখে হয়তোবা 2-3টা সিয়াম আপনারা শেষ করতে পারবেন। তো রমজান মাসে নফল সিয়ামের মাধ্যমে আমাদের কি কি হতে পারে এ বিষয় নিয়ে আপনাদের কিছু কথা উল্লেখ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, যেহেতু আমরা সিয়ামের ফজিলত শুনে থাকি, সিয়াম নিয়ে আলোচনা হয়, কিন্তু সিয়ামের মাধ্যমে আরও কি কি হতে পারে এবং বিদ্বান মনীষীগণ যারা সালাফি সালেহিন ওনারা সিয়াম রাখার বিষয়ে কি বলছেন, আপনারা এই বিষয়ে বলার দরকার। যেমন আপনারা অনেকে মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। আপনারা আশ্চর্য হবেন যে তাবিঈদের মধ্যে অনেক তাবিঈ ছিলেন রাসূলের মতো সিয়াম রাখতেন। কেমন? ওনারা এই সুন্নাত পালন করতে গিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে উনি সিয়াম রাখতেই আছে যতদিন পর্যন্ত আমরা না বলি, না স্মরণ করাই, ততদিন পর্যন্ত উনি সিয়াম রাখতেই থাকতেন। আবার আমরা যখন বলতাম যে সিয়াম রাখতেছেন কেন, সিয়াম ছেড়ে দেন, তখন উনি সিয়াম ছেড়ে দিয়ে থাকতেন, 2-4 দিন, 5 দিন, 10 দিন চলে যায় কন্টিনিউ, কিন্তু সিয়াম রাখতেন না। এই সুন্নাত তারা তাদের জীবনে পালন করেছে যে আমিও সিয়াম রাখতে থাকবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। অথচ আমাদের জীবনীতে, কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তায় চলতে চলতে এক জায়গায় বসে গেলেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, এখানে বসলেন কেন? কি বলেছিলেন উনি? উনি বলছেন যে আমি এখানে বসলাম এই কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে গিয়ে আমি দেখেছিলাম আল্লাহর নবী এখানে বসেছিলেন। হয়তো উনি ওনার হাজত ছাড়ার জন্য বসেছিলেন, কিন্তু
আমি এদিক দিয়ে যাচ্ছি কিন্তু রাসূল যেখানে বসেছেন আমি ওখানে বসবো না, তা কি হয়? আমি এই জন্য ওখানে বসেছিলাম, যদিও আমি আমার হাজত ছাড়ি নাই। এইভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। তো আমাদেরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিষয়টা থাকার দরকার। চলেন আমরা কয়েকটা বিষয় শুনি। এক নাম্বার, যে আমরা প্রকৃত বান্দা হতে চাই। সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, লা ইউসাম্মা আবিদান আবাদান আবিদ ওয়া ইন কানা ফীহি কুল্লু খাসলাতিন খায়র হাত্তা তাকুনা ফীহি হাতানি আল খাসলাতান আস-সাওমু ওয়াস-সালাতু। কোন মানুষ যদি মনে করে যে আমি প্রকৃত বান্দা, কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকে প্রকৃত বান্দা বলা হবে না, আবেদ বলা হবে না, যতক্ষণ পর্যন্ত সে দুইটা কাজ না করবে, যদিও তার সমস্ত গুণগুলো তার মধ্যে পাওয়া যায়। তার মানে আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি সাদাকা করেন, আপনি জিকির আজকার করেন, আপনি ভালো কথা বলেন, আপনি দাওয়াতি কাজ করেন, আর অনেক কিছু করেন। উনি বলছেন লিকুল্লি খাইর, সব কল্যাণও যদি তার মধ্যে থাকে, সব ভালো যদি তার মধ্যে থাকে, যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাকে প্রকৃত আবেদ, ইবাদতকারী বান্দা হিসাবে গণ্য করা হবে না। এক, সিয়াম। তার মানে আমাদের মধ্যে অনেকেই আমরা জিজ্ঞাসা করেছি, অনেকে জিজ্ঞাসা করে আমরা পেয়েছি, সেটা এখন না, আমরা রমজানের 2-4 দিন আগে জিজ্ঞাসা করেছি যে আপনি গত রমজান থেকে নিয়ে, অর্থাৎ ঈদুল ফিতরের পর থেকে নিয়ে আজকের এই রমজান শুরু হচ্ছে, এই পুরো 11 মাস কয়টা সিয়াম পালন করেছেন? তা অনেক ভালো মুসলিম, ভালো মুসল্লি মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে, বরং আমি তাদের কাছ থেকেই শুনেছি যে আমার একটা সিয়ামও রাখা হয় নাই। এইটা কি কোনোদিন কথা? একটা সিয়ামও রাখার সুযোগ পান নাই আপনি। আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি ব্যস্ততা নিয়ে থাকেন, পারিবারিক ব্যস্ততা নিয়ে থাকেন, কিন্তু একটা সিয়ামও আল্লাহর জন্য রাখতে পারেন নাই। আল্লাহ নবী বলছেন যে একটা সিয়াম সমান 70 বছরের পর তার জন্য দূরে করে দেওয়া হবে জাহান্নামকে, শুধু একটা সিয়াম যদি রাখতে পারে। অথচ একটা সিয়াম রাখারও আমাদের সুযোগ হয়নি। এই জন্য বলতেছেন, এক, সেটা হলো সিয়াম অর্থাৎ নফল সিয়াম পালন করা, আর একটা হলো যে রাতের সালাত আদায় করা। আপনি যদি হাফসা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আপন ভাইয়ের জন্য একটা সুপারিশ চাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আপনারা দেখবেন খুঁজে যে উনি 3 বার জিজ্ঞাসা করেছেন। উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে ওমর ছেলেটা কেমন, নিজের বোন তার ভাই সম্পর্কে মানে তথ্য নিচ্ছেন, এইটা যে আল্লাহ নবী যদি মুখ দিয়ে বলে ফেলেন যে না ও তো ভালো ছেলে, এই ভালো ছেলে বলার পর থেকে তার মানে ও নিশ্চিত হয়ে গেল ও একজন জান্নাতি এবং ভালো মানুষ হবে। তো এই কথাটা জিজ্ঞেস করছেন আব্দুল্লাহ ইবনে ওমর কেমন। আপনারা তার কোনোদিন কোনো দোষ ত্রুটি পেয়েছেন তার জীবনী পড়ে? আলেমদের মুখ থেকে শুনে কোনোদিন ত্রুটি বুঝতে পেরেছেন? বুঝেন নাই, নাই, ত্রুটি নাই। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন না। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করছেন, আচ্ছা আব্দুল্লাহ কেমন ছেলে মনে হয় আপনার কাছে? তারপরেও বলেন না। তৃতীয়বার যখন ঘোরায় বলেছেন তখন বলতেছেন হ্যাঁ ও ভালো ছেলে, যদি সে রাতের সালাত আদায় করতো তাহলে আরো ভালো হতো। সুবহানাল্লাহ। তাহলে রাতের সালাতকে আমরা একবারেই মানে ফেলে দিতে পারি না। রাতের সালাতের যাদের অভ্যাস নাই তাহলে অভ্যাস করতে হবে। কখন করবেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আশ্চর্য হবেন আপনারা, অনেকে তো মানে করবেন যে এটা কোন ধরনের নিয়ম। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি 10 বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়েছেন মায়ের সাথে। তাহাজ্জুদ পড়ে মা তার জন্য ওযু করার পানি গরম করে দিতেন, পানি গরম, সেই পানি দিয়ে ওযু করে মায়ের সাথে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়ে রাতের অন্ধকারে মসজিদের দিকে চলে যেতেন। আগের মসজিদ কেমন কোথায় ছিল সেটা আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন। আগে মসজিদ ডানে বামে সামনে পিছনে কোথাও ছিল না, মসজিদের জন্য নির্দিষ্ট জায়গায় চলে যেতে হতো। এই আলামিন মসজিদে পুরো ঢাকা শহরের, পুরান ঢাকা ছাড়া পুরো ঢাকা শহরের সব মানুষ এখানে সালাত আদায় করতে আসতো। এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় মসজিদ হয়ে গেছে। তো এই বলছেন যে অন্ধকার রাতে এবং জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আমরা মসজিদে যেতাম, সেখানে সালাত আদায় করতাম। তার মানে উনি ছোট বয়স থেকেই, যখন আমার বয়স 10 বছরও হয় নাই
তখন থেকে আমার মা আমাকে ঘুম থেকে জাগিয়ে দিতেন এবং সালাত আদায় করতাম। ইমাম আহমদ বিন হাম্বল শেষ জীবনে কি করেছেন? ওনার ছাত্র হওয়ার যোগ্যতার 1 নাম্বার মানদণ্ড করেছেন। 1 নাম্বার হলো তাহাজ্জুদ পড়তে হবে। যদি রাতের সালাত আদায় না করো তাহলে তুমি আমার ছাত্র হওয়ার যোগ্য না। আজকে আমরা অনেক সময় হাদিস পড়াই, কিন্তু এটা অনেক সময় আমাদেরই বলতে মানে সাহস জুটে না, কারণ আমরা আমাদের জীবন সম্পর্কে জানি। তাহলে ছাত্রদেরকে আমরা কেমনে বলবো? তাহলে ছাত্ররা মনে ওইভাবে তৈরি হচ্ছে। তো দুইটা জিনিস, যে আপনি যদি প্রকৃত বান্দা হতে চান তাহলে নফল সিয়াম অন্তত আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন, এর ফজিলত আছে, ফজিলত আমি অত বলতে চাচ্ছি না কারণ পয়েন্টগুলো আছে, যে একদিন বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য দেওয়ার পথে বললেন যে ওয়া ইন্না ফিল জান্নাতি লা গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যে ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যায় এই ধরনের প্রাসাদ, অতি চকচকে ঝকঝকে সুন্দর প্রাসাদ জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তো একজন বেদুইন দাঁড়িয়ে বললেন, দেখেন বেদুইনের কথায় হাদিসে আসছে, ফাকামা আরাবি, একজন বেদুইন মানে নিরক্ষর মানুষ, যাদের কোনো আক্ষরিক জ্ঞান ছিল না, তারা যাদেরকে আমরা বাংলা ভাষায় অনেক সময় মূর্খ বলে থাকি, এই মানুষ একজন দাঁড়িয়ে গেলেন, অর্থাৎ ওই সাহাবী বললেন যে এই ঘরটা কাদের জন্য হবে ইয়া রাসূলুল্লাহ? অর্থাৎ যখনই জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে তখনই কোনো না কোনো সাহাবী এইটার আকাঙ্ক্ষা করেছেন যে আমি ওটা পাবো। এই আবু বকর, ওমর, উসমান, তারা কতবার জান্নাতের সার্টিফিকেট পেয়েছে বলেন তো? আপনি আবু বকরের জীবনে খুঁজলে পাবেন অন্তত 10 বার উনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। শুধু একটা কারণে নাই, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। সর্বশেষ বলে দিলেন যে তোমার 8টি দরজা দিয়েই তোমাকে ডাকা হবে। সুবহানাল্লাহ। সেই সাহাবী বললেন যখন যে এটা কাদের জন্য হবে, এইটা বলার উদ্দেশ্য কি জানেন? এটা আমি অর্জন করব, এই গুণটা আমি নিবই যে কোনো মূল্যে। এইভাবে আগ্রহী হওয়া উচিত। হিরস মানে হচ্ছে লোভ। আমাদের যেমন লোভ আছে না, টাকা পয়সা দুনিয়ার যেমন লোভ আছে, এইভাবে আখিরাতের প্রতি আমাদের লোভ হতে হবে, লোভ থাকতে হবে। তখন উনি লোভী হয়ে বলতেছেন এটা কাদের জন্য হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইটা যাদের কথা সুন্দর, সুন্দর ভাষায় কথা বলে, অর্থাৎ গালিগালাজ, অভিশাপ ইত্যাদি দেয় না, গীবত তোহমত করে না। তারপরে দ্বিতীয় হলো যারা মানুষকে খাওয়ায়, আর 3 নম্বরে হলো যারা কন্টিনিউ সিয়াম পালন করে। আদাম আর সিয়াম, আদাম ইদাম এই শব্দের অর্থ হলো যে কন্টিনিউ করা, নিয়মিত সিয়াম পালন করা। এটার উদ্দেশ্য কিন্তু রমজান নয়, মনে রাখবেন। এটার উদ্দেশ্য কেউ রমজান বলেন নাই, এটার উদ্দেশ্য হলো সোমবার, বৃহস্পতিবার, মাসের 3টা সিয়াম, এই সিয়ামগুলোকে বলা হয়েছে। সো আদাম আর সিয়াম হলে আপনাকে জান্নাতের ওই প্রাসাদ দেওয়া হবে যেই প্রাসাদের ভিতর থেকেও বাহির দেখা যাবে, আবার বাহির থেকেও ভিতর, অর্থাৎ বোঝানো হয়েছে এই প্রাসাদটা হবে অতি চকচকে এবং ঝকঝকে এবং খুব ভালো উন্নত মানের প্রাসাদ হবে। আল্লাহ যেন আমাদের সেই প্রাসাদ নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য সাহাবী আল বুনানি রাহিমাহুল্লাহ উনি বললেন যে আল খসলাতান, 2টা বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে আমরা তাদেরকে প্রকৃত বান্দা হিসাবে উল্লেখ করতে পারি না। তারপরে ইব্রাহিম আন-নাখাই রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে কানা আসহাবুনা ইস্তাঈনুনা আলা তালাবিল হাদিসি বিস-সাওমি। আমরা দেখেন কত সুন্দর তাদের উদ্দেশ্য ছিল। এই যে শীতকালে গেল, শীতকালকে হাদিসে কি বলা হয়েছে? আল গানিমা আল বারিদা, শীতল গনিমত, মানে যুদ্ধ ছাড়াই একটা গনিমত, সেটা কি? শীতকাল। এই শীতকালে আপনি সিয়াম রাখতে পারেন, তারপরে লম্বা রাতে আপনি জেগে জেগে সালাত আদায় করতে পারেন, তারপরে আপনার কম্বল লেপ ইত্যাদি জড়িয়ে আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারেন। যাই হোক, অনেক কিছু আছে এই গনিমতটা। আর অল্প সময় সিয়ামের জন্য 10-11 ঘন্টার মধ্যেই আপনার সিয়াম শেষ হয়ে যায়, অথচ সামনে মার্চ মাস শেষ হলেই আপনি দেখবেন যে প্রায় 15 ঘন্টা সাহারি থেকে ইফতারি হয়ে গেছে। তার মানে প্রায় 2-3 ঘন্টা কমে গেছে এই শীতের কারণে। তো এখানে অন্যতম একটা গনিমত হলো যে আমরা যখন ইলম অর্জন করতে যাই, ইলম অর্জন করতে গেলে আমাদের দিনে অন্তত 2-3 বার খেতে হয়, মানে 2 বার অন্তত খেতেই হয়। সেটা সকালে নাস্তা করতে হয়, আবার দুপুরে খেতে হয়। তো এটা খাওয়ার জন্য অনেক সময় নষ্ট হয়। তো আমরা কি করতাম? আমরা
এটা সাহায্য নিতাম, ইলম অর্জনে সাহায্য নিতাম এটা করে যে আমরা পুরো দিন খাবোই না, এর মাধ্যমে আমরা সিয়াম রাখবো। সুবহানাল্লাহ, সিয়াম রেখে তারা জ্ঞান অর্জন করতেন। এই জন্য হাবিব ইবনে তালাব রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে আমরা কি করতাম, রুটি খেতে তো অনেক সময় লাগে, রুটি খেতে অনেক সময় লাগে, তো রুটির পরিবর্তে এই খাবারটাই যদি আমরা ছাতু আকারে গুলিয়ে খেয়ে ফেলি, মানে আমাদের দেশে ছাতু যেভাবে খাওয়া হয়, আরবরা কিন্তু ছাতু এভাবে খায় না। এরা পানির মধ্যে দেয়, পানির মধ্যে দিয়ে ওটা গুলিয়ে গ্লাসে করে খেয়ে ফেলে, বা তরল আকারে লিকুইড আকারে খেয়ে ফেলে। কিন্তু আমাদের দেশে ছাতু একটু শক্ত করে খায়, কিন্তু তারা কিভাবে খেতেন, এভাবে গিলে খেয়ে ফেলতেন। এর পরিবর্তে আমি রুটি এবং ছাতুর এই সময়ের তফাৎ হলো 50টা আয়াত আমি বেশি পড়তে পারতাম। সুবহানাল্লাহ, তারা এইভাবে মূল্যায়ন করেছেন। তার মানে ইনি বলতেছেন যে আমরা ইয়াস্তাঈনুনা কানা আসহাবুনা ইয়াস্তাঈনুনা আলা তালাবিল হাদিসি বিস-সাওমি, আমাদের যারা বন্ধু বান্ধব ছিলেন বা আমাদের যারা সঙ্গী সাথী ছিলেন, তারা সবাই বেশি করে ইলম অর্জন করার উদ্দেশ্যে খাওয়া দাওয়া বাদ সিয়াম রাখে। অনেক সময় এমন হয়েছে যে না, খাওয়া দাওয়া করতে গেলে ঝামেলা আছে, রান্না বান্না লাগবে ইত্যাদি, অনেক ঝামেলা, ব্যাচেলর জীবন। দেখবেন মাশাআল্লাহ অনেক ছেলেরাই এই কারণে সিয়াম রাখে। সিয়াম রাখলেই হবে। সিয়াম রাখা মানে কি, সাহারি খাচ্ছে, ইফতারি করতেছে, তাহলে তার মানে অবশ্যই তার নিয়াতটা ঠিক আছে। তো আপনারা ইলম অর্জনের জন্য হলেও আপনারা সিয়াম রাখতে পারেন, এবং সিয়াম রাখলে ইলম অর্জন করতে পারবেন। 3 নম্বর, আপনি যদি একজন প্রকৃত মুসাফির হন, তাহলে মুসাফির হাদিসে বলা হয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইবনে আব্বাসেরও বর্ণনা আছে, একই বর্ণনা আছে যে আস-সাইহুন হুমুস সাইমুন। কোরআনের মধ্যে যেটা আস-সাইহুন আছে, আত-তাইবুন আল-আবিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ। তো এইটা আল্লাহ রাব্বুল আলামিন যে যাদের গুণ উল্লেখ করেছেন, মুমিনদের গুণ। আস-সাইহুন মানে হচ্ছে আস-সাইমুন। সাইহুন মানে যারা ঘুরে বেড়ায়, যারা পর্যটক, যারা ঘোরার মাধ্যমে যারা ইলম অর্জন করে, আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি যারা দেখে বেড়ায়, এরাই হলো সায়েম। সুতরাং আপনি যদি ঘুরতে নাও পারেন, আমার টাকা নাই আমি ঘুরতে পারি না, তাহলে আপনি কি করেন, আপনি সিয়াম রাখেন। সিয়াম রাখলেই আপনি আপনার আল্লাহর যে নিয়ামত আছে, এই নিয়ামতগুলোকে আপনি ফিল করতে পারবেন যে এই নিয়ামতটা আমি খেলাম না। আমরা এটা মনে হয় বুঝাতে পারি নাই, অর্থাৎ অনেক নিয়ামত আমার সামনে আসবে কিন্তু আমি খেতে পারবো না, হয়তো সেটা সুস্বাদু, সেটা মুখরোচক, তারপরে সেটা মিষ্টি অথবা ইত্যাদি আপনার পছন্দের খাবার, কিন্তু আপনি খাচ্ছেন না, অথচ আল্লাহর নিয়ামত। তো এইটা কেউ যদি ঘুরতে বের হতে না পারে, তাহলে অন্তত সিয়াম রাখার মাধ্যমে আল্লাহর নিয়ামতকে সে স্মরণ করতে পারে যে আল্লাহর নিয়ামত আছে কিন্তু আমি খেতে পারছি না, আল্লাহ আমাকে খেতে বারণ করেছেন। ব্যাস, সুন্দর। তারপরে আপনারা যে এখানে আছেন, আরো বিষয় আছে। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে ইনলামা সুম্মি আস-সাইমু সাইহান লিতারকি যাত কুল্লিহা মিনাল মাতআম ওয়াল মাশরাব ওয়াল মানকাহ। তার মানে এইটাকে পর্যটক বলা হয়েছে এ কারণে সিয়ামকে, যে সিয়াম যখন মানুষ থাকে, মুসাফির যখন হয়ে যায়, তখন সে অনেক নিয়ামত থেকে মাহরুম হয়। অর্থাৎ বাড়ির নিয়ামত, বাড়িতে তার চক্ষু জোড়ানো সন্তান আছে, তারপরে মুখরোচক খাবার আছে, অথবা তার স্ত্রী আছে, এগুলো থেকে সে মাহরুম হয়, বঞ্চিত হয়। কোনো কিছুই মুসাফিরেরা পায় না, সে বাইরে চলে গেছে। অনুরূপভাবে সিয়াম থাকার কারণে সে মুখরোচক খাবার এবং পানীয়, এমনকি স্ত্রীর সাথে একান্তে কাটানো, এই অধ্যায়গুলো থেকে তাকে বেঁচে থাকতে হয়। এই জন্য সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলতেছেন এটা হলো সাইহুন, এটা যারা সফর করে, পর্যটক, তাদের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আবু উমার আল আবাদি উনি বলতেছেন আল্লাযীনা ইউদিমুনা সিয়ামা মিনাল মুমিনিন। কোরআনের মধ্যে যে আস-সাইহুন উল্লেখ করা হয়েছে, এই সাইহুন মুফাসসিরগণ, তার মধ্যে অন্যতম আবু আমির আল আবদি উনি বলতেছেন যে আস-সাইহুন মানে হচ্ছে আস-সাইমুন। তো আস-সাইহুন আত-তাইবুন, আপনি এখন যদি আপনি তওবা করেন তাহলে আপনি তওবা করতে পারেন, আপনি যদি এখনই চান সালাত আদায় করতে পারেন, কিন্তু আপনি কিভাবে পর্যটক হবেন, কোথায় চলে যাবেন, কোন দেশে যাবেন, যদি এগুলো থেকে আপনি
মানে নিরাপদ জায়গা খুঁজেন, তাহলে আপনি সিয়াম রাখেন। যদি আপনি সিয়াম রাখতে পারেন, তাহলে আপনি পর্যটকদের মতো বা দুনিয়া ভ্রমণ করার মতো একজন ব্যক্তি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সিয়াম রেখে পর্যটক হওয়ার তৌফিক দান করেন, আমিন। আরেকটা হলো যে ত্যাগী হওয়া। ত্যাগটা এটা একটা ভালো গুণ। সবসময় যেমন বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে অনেকগুলো গনিমত জমা হলো। গনিমত কে নিবে না নিবে এটা নিয়ে তিনটা দলে বিভক্ত হয়ে গেলেন সাহাবীরা। একদল বললেন আমরা যুদ্ধ করেছি, আমরা পাবো। আরেক দল বললেন যে আমরা অন্য দিক থেকে পাহারা দিচ্ছি, পরামর্শ দিয়েছি, এই জন্য আমরা পাবো। আরেক দল বলল যে আমরা নবীর পাহারায় ছিলাম, আমরা এই টাকাগুলো পাবো বা আমরা এই গনিমতগুলো পাবো। তো এটা নিয়ে দ্বন্দ্ব হলো। এমনকি হাদিসে আসছে, আপনি ইতিহাসও খুঁজে দেখবেন, সূরা আনফালে শানে নুজুল খুঁজলেও পাবেন, সূরা আনফাল যেটা মদিনায় নাযিল হয়। এমনকি তারা সবাই দাঁড়িয়ে গেলেন, তরবারি হাতে নিয়ে নিলেন। আয়াত নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমাকে আনফাল গনিমত সম্পর্কে জিজ্ঞাসা করবে, হে নবী আপনি বলে দিন এই গনিমত তোমাদের কারোই নয়, এই গনিমত আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। তার মানে ফয়সালা হয়ে গেল। একজন সাহাবীও রাগ করে উঠে চলে যান নাই অথবা অন্য কিছুই বলেন নাই। যখনই আল্লাহ নবী আয়াত বলে দিয়েছেন, তখনই সবাই গনিমত ছেড়ে চলে গেছে। এটা হলো ত্যাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক অভিযানে বললেন, যখন ফসল কাটার সময়, যখন খেজুর পাড়ার সময়, সেই সময় আল্লাহ নবী বললেন তোমাদেরকে তাবুকে যেতে হবে। একজন সাহাবী অস্বীকার করেছিলেন, ডিনাই করেছিলেন, অযৌক্তিক কোনো যুক্তি দিয়েছিলেন, একজন সাহাবী বলেন নাই। তারা এই ফসল ছেড়ে, এই খেজুর ছেড়ে, তারা তাদের ভরা মৌসুম, এই মৌসুমটা ছেড়ে তারা সবাই চলে গেলেন তাবুকের অভিযানে। এটাকে ত্যাগ বলা হয়। যে যত বেশি ত্যাগ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তত বেশি পুরস্কার রাখবেন। এই জন্য আপনাদের ত্যাগী হওয়ার জন্য অবশ্যই সিয়াম রাখার দরকার। আমি এত কিছু থেকে ত্যাগ করেছি। ডাক্তারি সায়েন্স যদি আপনি দেখেন, একটা মানুষকে সপ্তাহে মিনিমাম 16 ঘন্টা না খেয়ে থাকা উচিত। 16 ঘন্টা। হ্যাঁ, আপনি কিছুই খাবেন না, পানি খাবেন, কিছু বিরত থাকা, একবারে খানা পানাহার ইত্যাদি সবগুলো থেকে বিরত থাকতে অন্তত 16 ঘন্টা। 16 ঘন্টা যদি সপ্তাহে আপনি বিরত থাকেন, তাহলে আপনার ক্যান্সারের কোষগুলো মারা যাবে। এটা আমি এমনিতেই বললাম বিজ্ঞানটা, কারণ এটা নিয়ে তারা গবেষণা করতেছে, আমাদের গবেষণা করতে তেমন প্রয়োজন হয় না। কারণ ওরা তো গবেষণা করে দিচ্ছেই, ওরা তো অস্ত্র বানাচ্ছেই, ওরা তো প্রযুক্তি, আইটি সেকশন সবগুলো তো দখল করে আছে, আমরা শুধু জাস্ট ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের মানসিকতা। মুসলমানদের বলা হলো আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইত্যাদি কোরআনে কতগুলো আয়াত আছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এই বিষয়গুলো আমাদের কোনো গবেষণা নাই, কোনো ভাবনা নাই, এবং আমরা ম্যাক্সিমামের উত্তরও জানি না, কেউ জানি না, অনেকেই জানি না। এজন্য তারা গবেষণা বের করেছে যে সিয়াম রাখা হয় কেন। তো সিয়াম রাখা হয় এই কারণে যে শারীরিকভাবে যেন মানুষ সুস্থ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সিয়াম রাখবেন সপ্তাহে 2 দিন? শুধু আল্লাহর সন্তুষ্টি নাকি আরো কিছু? এটা স্বাস্থ্যের সুরক্ষা। আপনি যতই যা কিছু খান না কেন, ঘোড়াকেও না খেয়ে 3 দিন না খেয়ে রাখতে হয়। আপনার ঘোড়াকে যদি ভালো রাখতে চান, এটা হাদিস, এবং এই বাবুল খাইলের উপরে প্রত্যেক মুহাদ্দিসই এর উপরে বাব নির্বাচন করেছেন। বাব নির্বাচন করে ঘোড়া সম্পর্কে উল্লেখ করেছেন। ইদমার করা তার মানে 3 দিন না খেয়ে রাখা। তো 3 দিন না খেয়ে রাখা মানে কি? ওকে মেরে ফেলা, ওকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া না, ওর শক্তি এবং সাহস যোগানোর জন্য 3 দিন না খেয়ে রাখা। তো আপনারা এটা একটা পশুর ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে করতেছেন, তাহলে আমরা আমাদের জন্য করতে পারি না? আমাদের স্বাস্থ্যের জন্য তো করতে পারি। 2 দিন আপনি ডাক্তারের কাছে গেলে শুনতে পাবেন, মুসলিম ডাক্তারের কাছে যাবেন, গেলে শুনতে পাবেন যে 2 দিন যদি একটা মানুষ সিয়াম রাখে,
তাহলে মেডিকেলে আসা তার অর্ধেক বন্ধ হয়ে যাবে, অর্ধেক বন্ধ হবে। আমি ওদের গবেষণার উল্লেখ করতেছি। ডাক্তার তারেক সাহেব লিখে গেছেন, পাকিস্তানি লেখক, ওনার যে বইটা আছে সম্ভবত আধুনিক বিজ্ঞান এবং সুন্নাতে রাসূল বা এরকম কিছু একটা বইয়ের নাম না, আধুনিক বিজ্ঞান ও সুন্নাত, অনেক বেশ কয়েকটা খণ্ড আছে, পড়বেন, বাংলাতেই আছে, এগুলো পড়লেও আপনারা জানতে পারবেন। বারাকাল্লাহ ফিকুম। তাহলে ত্যাগ করা, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, আস-সাইমু মুস্তামিরুন আলা তাআতি ফি তারকি মা ইয়াতরুকুহু মিনাত তাআমি ওয়া গায়রিহি ফাহুয়া বিমানজিলাতিস সাইহ। যদি একজন মানুষ ত্যাগী হয় বা ত্যাগ করতে পারে, ত্যাগ কি করবে? সিয়াম রাখার মাধ্যমে। মুস্তামিরুন আলা তাআতি, তাহলে সে আনুগত্যের মধ্যে থাকতে পারবে এবং ওই খাবারগুলো সে পরিহার করতে পারবে যে খাবারগুলো তাকে ক্ষতি করে। আমরা অনেক সময় খাই, সব খাবার কিন্তু আপনার উপকারে আসে না। একটা মানুষের প্রয়োজন যতটুকু ততটুকু খাবেন। মেহমান আপনাকে জোর করে খাওয়ালো, তাহলে যতটুকু খাওয়ানো ছিল এরপরে আপনাকে যেটা জোর করে খাওয়ালো, আপনার উপকারের পরিবর্তে সেটা ক্ষতিতে পরিণত হয়ে গেল। এই জন্য উনি বলতেছেন যে মানুষ যদি ত্যাগ করতে পারে, অর্থাৎ আনুগত্যের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, ঘুমের ক্ষেত্রে, বিভিন্ন বিষয়, যেমন আমরা অনেক মনে করি যে রাতটা হলো ঘুমের জন্য, রাতটা ঘুমের জন্য। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলতেছেন শুধু রাতটা ঘুমের জন্যই না, এটা আল্লাহকে দেওয়ার জন্য একটা সময়। আমরা পুরো দিনের মধ্যে আমরা নিরিবিলি একান্তে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে পারি না, বলতে পারি না, বা আল্লাহর সাথে গোপনে কথা বলতে পারি না, কিন্তু গোপনে ইমাম হাবিব ইবনে তলাক রাহিমাহুল্লাহ উনি 11 বছর তাহাজ্জুদ পড়েছেন, 11 বছর তাহাজ্জুদ পড়েছেন, 11 বছরে তার স্ত্রীকে জানতে দেন নাই। এটাও কি সম্ভব? সম্ভব। একজন ব্যক্তি, একজন তাবিঈ, তিনি, আমি আমার ওই যে মা বাবা আজকের সমাজে বইটার মধ্যে উল্লেখ করছি, আমি আজকে ওটা দেখে আসি নাই, তো উনি বলতেছেন যে আমি যখন, ওনার ছেলে বলতেছে আমি যেদিন মারা যান আমার বাবা, বা মারা যাওয়ার সময় উনি বলতেছেন তারা কি খাবে। তো আমরা বললাম যে আব্বা কাদের কথা বলে যে ওরা কি খাবে? তো বললেন যে আমি প্রতিদিনের দুপুরের খাবার না খেয়ে যাদেরকে খাওয়াতাম, আজকে তো আমি সেখানে যাই নাই, ওরা কি খাবে আজকে? তার মানে আমার বাবাকে দেখেছি 9টা বছর প্রতিদিন দুপুরের খাবার, এক একদিন বাড়িতে থাকলে সেটা ভিন্ন দিনে, প্রতিদিন দুপুরের খাবার উনি বাইরে নিয়ে যেতেন, বাইরে নিয়ে গিয়ে দুপুরের খাবারটা অন্যর সামনে বিলিয়ে দিতেন এবং তিনি না খেয়ে থাকতেন। আপনারা মনে করছেন এনারা অনেক ধনী মানুষ, অথবা এনারা খুব গরিব। আচ্ছা, খুব গরিব হলে তো দুপুরের খাবারটা পেত, আর যদি খুব ধনী হতো তাহলে তো অনেক আরো 2-3 বার উনি খেতে পারতেন, কিন্তু উনি না খেয়ে থাকতেন, আবার না খেয়ে নিজের খাবারটা অন্যের সামনে বিলিয়ে দিতেন। এইভাবে তারা ত্যাগ করেছেন। তো ত্যাগের উদাহরণ নিজে তৈরি করতে হবে। আজকে আমরা অনেক সময় ত্যাগ করি, সেই ত্যাগটা বিলাসিতার ত্যাগ, বিলাসিতার ত্যাগ করি। কি? খাবারগুলো আমরা ছেড়ে আসি, হোটেলে যে খাবারগুলো দেয় সেটা আমরা ত্যাগ করি। এটাকে ত্যাগ বলে? এটা হলো বিলাসিতা, এটা হলো নষ্টামি, এবং এটা বহুত খারাপ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলতেছেন সিয়াম অন্যতম একটি মাধ্যম ত্যাগ করা যায়। আর যেটা বলছিলাম, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আরামের জন্য আল্লাহ রাত দিলেন। ঈশার পরে গেলেন, কিছু কাজকর্ম সেরে বা খাওয়া দাওয়া করে আপনি ঘুমিয়ে গেলেন, আবার ফজরে উঠলেন। ঠিক রাতটা এই জন্য না, মুমিনদের রাত এটা না। কুমিল লাইলা ইল্লা কলিলা, কুমিল লাইলা ইল্লা কলিলা, আও নিসবাহু আও ইনকুস মিনহু কলিলা, আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যেই জিনিসটা আমার নবীর উপর ফরজ ছিল, সেই জিনিসটা আমরা একটু ডিজার্ভ করতে পারি না, যেটা আমাদের উপর অন্তত সুন্নাত হোক, সেটাও হয় না, সেই সময়টাও আমাদের হয় না। বারাকাল্লাহ ফিকুম। আমরা যেন এটা ত্যাগ করতে পারি। আমরা অনেকেই চাই যে আমরা ভালো হব, তাই না? কিন্তু ভালো হতে পারি না। ভালো কি যেন অদৃশ্য কোনো কারণে আমরা ভালো হতে পারি না, ভালো হতে দেই না। তো এখানে ইবনে কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ চমৎকার বিষয়টা বলতেছেন, আস-সাইমু হুয়াল্লাযী সামিতু জাওয়ারিহ
আনিল আসাম ওয়া লিসানিহি আনিল কিযব ওয়াল ফিহশ ওয়া কওলুজ জুর ওয়া বাতনুহু আনিত তাআমি ওয়াশ শারাব ওয়া ফারজুহু আনির রাফাস। সুবহানাল্লাহ। একটা মানুষ ভালো হতে চায় যে আমি চুরি করব না, কিন্তু তারপরে দেখবেন চুরি করতেছে। একজন মানুষ চাচ্ছে যে আমি ঘুষ খাবো না, তারপরে দেখবেন যে অফিসে গিয়ে ঘুষ খাচ্ছে। একজন মানুষ চাচ্ছে যে আমি খারাপ কথা বলবো না, কিন্তু তারপরে খারাপ কথা বলতেছে। তখন ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে তাহলে তোমার জন্য চমৎকার মাধ্যম হলো সিয়াম। তুমি যদি সিয়াম রাখতে পারো তাহলে সামিতু জাওয়ারিহি আনিল আসাম, তাহলে তুমি তোমার প্রত্যেক সব অঙ্গগুলোকে তুমি বিরত রাখবে যে আমি সিয়াম। যখনই আপনি একজনকে মারতে যাবেন ও বলবে যে আমি সায়েম, তখন এই কথাটা বললে দেখবেন টিচারও তাকে আর মারবে না। বা একজন ফাহেশ নোংরা কথা বলবে না, মানুষকে গালি দিবে না এবং মানুষকে অভিশাপ দিবে না যদি সে সিয়াম রাখে। কারণ ও মনে হবে যে আমি তো এখন সিয়াম রাখছি, সিয়াম রাখা অবস্থা আমি এটা কাজ করবো না। যদিও এটা একটা সমস্যা যে আমরা সিয়াম রাখার পরেও অনেক সময় ব্যবসায় অবৈধ মাল বিক্রি করে দিই বা ইত্যাদি অনেক কিছু কাজ করি। একজন এটা বলা হয় ইমাম আবু হানিফার বক্তব্য, কিন্তু ইমাম আবু হানিফার নয়, সেই সময়ের বাগদাদের একজন বাসরা শহরের একজন ভালো ব্যবসায়িক রজুলুন সালেহ, সেই লোকটা দোকানে আসতে দেরি করেছে। দোকানে আসার আগেই সে কাপড়ের ব্যবসায়িক ছিল, সে কাপড় বিক্রি করে দিয়েছে কর্মচারী। সেই কাপড়ের মধ্যে অনেকগুলো খারাপ কাপড়, কাটা ছেঁড়া ইত্যাদি কাপড় বিদ্যমান ছিল। তো এসে বললেন যে এই কাপড়ের গাঁটটিটা কোথায়? তো বললেন যে কাপড়ের গাঁটটি বিক্রি করে দিয়েছি। কোথায়, কার কাছে? বলছে একজন ইহুদির কাছে। ইহুদির কাছে বিক্রি করলে ওর মধ্যে কাপড় ছেঁড়া আছে তুমি জানতে না? বলছে হ্যাঁ, ওই জন্য তো বিক্রি করে দিয়েছে ইহুদির কাছে, জিতে গেছে। 3000 দিরহাম, 3000 দিরহাম দিয়ে বিক্রি করেছে। তো এই রাজুলুন সালেহ সৎ লোকটা দেখলেন ওনার অস্থিরতা কাজ করতেছে। বলে যে সেটা কার কাছে বিক্রি করছে মনে আছে? বলতে পারবো না, সম্ভবত সিরিয়াল লোক হতে পারে। আচ্ছা কোন দিকে গেল? তো মালপত্র নিয়ে এদিকে দিয়ে চলে গেল। আজ তখনকার বাজার তো আর আমাদের মতো বাজার ছিল না, এই দিক দিয়ে চলে গেল। তিনি ওই পথে হাঁটলেন। আশ্চর্যের ব্যাপার হলো, এবং এটা ঘটনা সত্য, উনি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হেঁটেছেন, 3 দিন পথ গিয়েছেন। 3 দিন পথে যাওয়ার পরে সিরিয়া যাওয়ার পথে ওনাদেরকে পেয়ে গেছেন। যাওয়ার পরে বললেন আচ্ছা আপনাদের সাথে একটু কথা আছে, আপনারা এমন এমন কাপড় কিনেছেন? যে হ্যাঁ এমন কাপড় কিনেছি। 3000 দিরহাম দিয়ে? হ্যাঁ 3000 দিরহাম দিয়ে। তো তাহলে আপনার সাথে আমার কথা হলো, ওই কাপড়টা আমাকে ফেরত দিন এবং নিন আপনার এই 3000 দিরহাম। তো বললেন যে 3000 দিরহাম নিব, কিন্তু কাপড় তো আমার দরকার, আপনি কাপড়টা বিক্রি করবেন না? তো বলছে যে আপনি টাকাটা নেন আর কাপড়টা দেন, এরপরে বলি। তো যাই হোক লেনদেন হয়ে গেছে। হওয়ার পরে বলতেছেন আসলে কাপড়ের মধ্যে অনেক ছেঁড়া এবং কাটা এবং মানে হচ্ছে খারাপ কিছু কাপড়ের মধ্যে দেওয়া আছে, কর্মচারী না বুঝেই এটা বিক্রি করে দিয়েছে। সেই দিন থেকে আপনাকে খুঁজতেছি, 3 দিন পরে আজকে আমি আপনাকে পেলাম। তো বলতেছে বিক্রি তো হয়ে গেছে, টাকাও তো লেনদেন হয়ে গেছে, কিন্তু আপনি খুঁজতে খুঁজতে এখানে নিয়ে আসলেন। আচ্ছা বলেন তো কোন জিনিসে আপনাকে এখানে নিয়ে আসলো? তখন এই ভদ্রলোক বললেন যে ইসলাম আমাকে এখান পর্যন্ত নিয়ে আসছে। সুবহানাল্লাহ। মুসলিম। কারণ একজন মুসলিম যদি আপনি কাউকে ধোঁকা দেন, একটা ছেঁড়া টাকা দিয়েও যদি আপনি ধোঁকা দেন ইচ্ছাকৃতভাবে জেনে শুনে, তাহলে যিনি হাতে নিলেন তাহলে আপনাকে ধোঁকাবাজ ভাববে। ও মুসলিম হোক আর অমুসলিম হোক, ও শত্রু হোক আর বন্ধু হোক, যাকে আপনি ঠকান ও কিন্তু ঠিকই বুঝবে এ আমাকে ঠকাইছে। আপনি রিক্সা ভাড়া যদি বেশি নেন, 3 দিন পরে তো আমি জানবো যে রিক্সা ভাড়া কত টাকা, তাহলে ওই রিক্সাওয়ালাকে আমি জানলাম এ হলো ফাঁকিবাজ, এই ফাঁকিটা সবাই দিচ্ছে। তখন বলে ইসলাম, ইসলাম আপনাকে এখান পর্যন্ত নিয়ে আসছে। তো হ্যাঁ ইসলামে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। তাহলে ইসলাম ধর্মটাতে আসলেই ভালো, যেটা আমরা জানতাম সেটা সঠিক নয়। আপনি ইতিহাস পড়লে দেখবেন যে ওই ইহুদি তৎক্ষণাৎ উনি বলে দিলেন ঠিক আছে আপনার কাপড়ও নেন, আপনার দিরহামও নেন, সাথে সাথে আমাকে একটা জিনিস দেন, তা হলো আপনার ইসলাম, তথা আমি আপনাদের ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। তো যদি আপনার মাধ্যমে সেই ভালো কাজটা হতে পারে তাহলে দেখবেন জাতি, সমাজ, আপনার পরিবার ঠিক হচ্ছে। সবসময় পজিটিভলি পরিবারে যদি আপনি ফাইসালা করেন,
আপনি নেগেটিভটা যদি একটু কম ধরেন, কেন করলে, এটা কেন হলো, না হওয়ার দরকার ছিল, এটা কেন রান্না করলে, এটা এইভাবে রান্না করলে কেন, এইভাবে না করে ওইটা আপনি বিকল্পটা দেখান, সুন্দর, এর চাইতে সুন্দর যেটা সেটা দেখান, তাহলে আপনার পরিবারে দ্বন্দ্ব কম হবে, আপনার এলাকায় দ্বন্দ্ব কম হবে, আপনার পরিবারে, আপনার এলাকার সমাজে আপনার সাথে দ্বন্দ্ব ফাসাদ কম হবে। তো আপনি অ্যাগ্রেসিভ হয়ে যদি অন্য কিছু বলতে চান যে এটা নয় ওটা, ওটা নয় এটা, তাহলে দ্বন্দ্ব ফাসাদ হবে। এই জন্য আমরা এই যে নিজেকে যদি ভালো রাখতে চাই, তাহলে সিয়ামের মাধ্যমে আমরা এই ভালো কাজগুলো করতে পারি। সিয়াম রাখার পরেও যদি আপনি করেন, সেটা আপনার ইমানের দুর্বলতা, ইমানকে সবল করতে হবে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে কেউ যদি মুত্তাকি হতে চায়, তাকওয়াবান হতে চায়, তাহলে তার জন্য সিয়াম, বলছে আস-সাওমু মিন আকবারিল আউনি আলা কাসরিশ শাহওয়াত, আপনার প্রবৃত্তিকে ভেঙ্গে চুরমার করা, একবার বিনষ্ট করে দেওয়ার অন্যতম মাধ্যম হলো সিয়াম। আপনার প্রবৃত্তি শুধুমাত্র আপনারা মানে জেনা ব্যভিচারের দিকে যাবেন না। প্রবৃত্তি মানে হচ্ছে দুনিয়া পূজা, প্রবৃত্তি মানে হচ্ছে ঘুমানো, প্রবৃত্তি মানে হচ্ছে সালাদ থেকে দূরে থাকা, প্রবৃত্তি মানে হচ্ছে ভালো কাজ থেকে দূরে থাকা, প্রবৃত্তি মানে হচ্ছে সুদ খাওয়া, প্রবৃত্তি মানে হচ্ছে ঘুষ খাওয়া, প্রবৃত্তি মানে হচ্ছে যত নোংরামি আছে, বেহায়াপনা আছে, বেপর্দা আছে, সবগুলো হচ্ছে প্রবৃত্তি। তার মানে আপনার খায়েশ যে আমার চেহারাটা অন্যরা দেখো। আপনি মেয়ে, মহিলা, আপনি আপনার চেহারা তো অন্য কেউ দেখতে পারে না। এক স্বামী ছাড়া সৌন্দর্য কারো তার সামনে দেখানোই উচিত নয়। মনে রাখবেন, সৌন্দর্য স্বামী ছাড়া বাবা ভাইয়ের সামনেও দেখানো উচিত নয়। সৌন্দর্যের কথা বলেছি আমি। সুন্দরভাবে সেজে গুজে এসে আপনি কাউকে দেখাবেন আপনার স্বামী ছাড়া, এটা উচিত নয়, এটা নিষেধ। তার মানে এগুলো সব শাহওয়াত। তুমি যদি শাহওয়াতকে, এই প্রবৃত্তিকে ভেঙে চুরমার করতে চাও, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলতেছেন, তাহলে তুমি সিয়াম রাখো, তোমার প্রবৃত্তি সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। ওখানে উনি আয়াত উল্লেখ করেছেন ফাতহুল বারীর মধ্যে, যে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, শেষে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই দলিলটা নিয়ে এসেছেন, তোমরা অবশ্যই পরহেজগার হতে পারবে এবং মুত্তাকি হতে পারবে। তারপরে আরো এটা একটা সুন্দর জিনিস আমাদের জন্য, তা হলো সন্তানকে শিক্ষা দেওয়া। আপনার পরিবারে বছরে একবার সিয়াম আসে, একবার সিয়াম আসার কারণে আপনার সন্তানের বয়স যখন 6 বছরে সে দেখলো যে আব্বা আম্মা সবাই সিয়াম রাখতেছে, কোনোদিন ঘুম থেকে উঠলো, কোনোদিন ইফতার করতে দেখলো বেশ, এই 1 মাস, 1 বছরের এই ঈদুল ফিতর থেকে নিয়ে আবার সিয়াম পর্যন্ত কত মাস? 11 মাস। 11 মাসে ওই বাচ্চা কি সিয়ামের কথা স্মরণ রাখবে না। তার মানে উনি বলতেছেন, হিশাম তার বাবা থেকে বলতেছেন, কানা ইউআল্লিমু বানিহি আস-সালাতা ইযা আকিলু ওয়াস-সাওমা ইযা আতাকু। যখন আমরা সালাত শিক্ষা দিই, তখন দিনে মিনিমাম 5 বার আমরা তাকে শিক্ষা দিতে পারি, কিন্তু সিয়াম বছরে একবার। এর মধ্যে দেখবেন 10 বছর হয়ে গেছে, ও সিয়াম রাখাই শুরু করেন, অথবা আরো কয়েকদিন গেছে। অন্তত যখন আপনাদের সন্তানদের, এটা সুন্দর বলতে হয়, এটা তো আপনারা কোনোদিন দেখতে পাবেন না, বুঝতে পারবেন না, কিন্তু এটা তো ওদেরকে বলা উচিত যে ওদের যদি তাদের নাভির নিচের চুল গজায় এবং কোনোদিন স্বপ্নদোষ হয়, তাহলে ওদের উপরে সিয়াম এবং সালাত ফরজ হয়ে গেছে, আর কোনো উপায় নেই, অবশ্যই ফরজ। যদি কোনো মেয়ের ঋতুবর্তী হয় মেয়ে, তাহলে তার উপর সিয়ামও ফরজ, সালাতও ফরজ। বয়স এটা ফ্যাক্ট নয়। আমরা যে 10-এর বেলাতে বলেছি, 10 হলে কি করতে হবে? মারতে হবে, তাই না? অনেকে বলছেন 10 হলে আর কোনো উপায় নাই, মারতে হবে। হ্যাঁ, তখনও কিন্তু আল্লাহ নবী বলেন না যে ওর উপর ফরজ হয়েছে, তখনও তার উপর সিয়াম ফরজ হয়েছে, এটা আমরা বলতে পারবো না। তো এটা কখন শিখবে? এই যেটা হবে সেই দিন থেকে ও শিখতে পারবে, ও সিয়াম রাখতে পারবে? সিয়াম রাখা তার জন্য সম্ভব না, কারণ এটা সিয়াম অভ্যাসের বিষয়। এই জন্য বলতেছেন, আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতাম যে সিয়াম বাড়িতে রাখতাম, আমরা তাদেরকে রাখার চেষ্টা করতাম, আমরা তাদের সাহারিতে অংশগ্রহণ করাতাম এবং ইফতারিতে অংশগ্রহণ করাতাম, এতে করে তারা সিয়ামটা শিক্ষা পেত। ভাইয়ের আমার, এটা সুন্দর একটা বিষয়, আমরা যেন অন্য বিষয় শিক্ষা দিতে পারি, সিয়ামও শিক্ষা দিতে পারি।
5 ওয়াক্ত সালাত শিক্ষা দেওয়া সহজ, কিন্তু সিয়াম শিক্ষা দেওয়া সহজ নয়। এই জন্য অনেক পরিবারে দেখবেন যে তারা মাঝে মাঝে নামাজ পড়লেও তারা সিয়াম রাখতে পারে না, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তারপরে বমি বমি হয়, এই হয়, বিভিন্ন ধরনের কাহিনী আছে। ডাক্তারও কিছু বলতে পারে না, পান খাওয়ার অভ্যাস করে, পান ছাড়া থাকতে পারে না। অলসতা দূর করার জন্য as-sawmu min asbabi ilajil futuri alladhi ya'tamiru al-mu'min। আলম আব্দুল মুহসিন আব্দুল্লাহ বিন হাসান আল কউদ উনি বলতেছেন, মিন আমরাদিল্লাতি ক্বাদ তা'তাররা আহাদুনা বাইনামা হুয়া শা'লাহ মুতাহাররিক ওয়া ইযা হুয়া বাদা ইয়াতাগায়্যার ইলাজ مثل هذه الأشياء أن يتعاهد الإنسان نفسه بالقرآن ويقرأ القرآن، يتعاهد نفسه بالسيئة، يتعاهد نفسه بالأعمال الصالحة، يكثر من نوافل العباد مع نفسه، يقوم الليل بينه وبين ربه ويسأل الله أن يسد من أرضه يصوب ما يتيسر। আমরা অনেক সময় অলস হয়ে যাই, যে আগে যেমন মানে নাশাত, এটাকে আরবিতে বলে নাশাত, অর্থাৎ মনের বল, তারপরে স্পৃহা ইত্যাদি এগুলো পেতাম, এখন আর পাই না। এখন আর সালাতে অত মজা পাই না, এখন আর কোরআন তেলাওয়াতে অত ভাল লাগে না, এখন আর জিকির আজকার করতে পারি না, এখন আর রাত্রে জাগতে পারি না, বেশি ঘুমাতে মন চাই ইত্যাদি। এগুলোর জন্য উনি বলতেছেন একমাত্র ফয়সালা হলো তুমি সিয়াম রাখো। তুমি যদি সিয়াম রাখো, পুরো দিন যদি তুমি না খেয়ে থাকো, ক্ষুধা যদি পেটে থাকে, তাহলে তুমি দেখবা যে তুমি এমনিতে মসজিদ দিকে চলে গেছো, তুমি ইবাদতে মজা পাবা। লাযযাহ আল ঈমান, যেটা ঈমানের যেটা স্বাদ, সেটা তোমরা খুঁজে পাবে। যাই হোক, সিয়ামের এই বিষয়গুলো আসলেই সুন্দর, যে যদিও এই বিষয়টা নিয়ে ওভাবে আলোচনা হয় না, আমরা বেশ কয়েকটা জিনিস সেখান থেকে বের করেছি। তা হলো, আমরা যদি প্রকৃত আবেদ হতে চাই, তাহলে নফল সিয়ামের দিকে আমাদের ধাবিত হতে হবে। আমরা যদি ইলম অর্জন করতে আরও বেশি চাই, তাহলে ইলম অর্জন করতে গেলে নফল সিয়ামের মাধ্যমেও আমরা ইলমে বেশি সময় দিতে পারবো। আমরা যদি সাইহুন হতে চাই, আল্লাহর ভাষায় অর্থাৎ পর্যটক, মুসাফির এগুলো হতে চাই, তাহলে দেখবেন আপনাকে সিয়াম রাখতে হচ্ছে। তারপরে যদি আমরা কোনো কিছু ত্যাগ করা শিখতে চাই, তাহলে সিয়ামের মাধ্যমে ত্যাগ করা শিখতে হবে। আমরা অনেক সময় ভালো হতে পারি না, কিন্তু সিয়ামের মাধ্যমে আপনি অবশ্যই ভালো হতে পারেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর যে বক্তব্য, তা হলো যে আমরা মুত্তাকি হতে পারি, এবং মুত্তাকি হওয়ার জন্য বড় সহযোগী হলো আর সিয়াম। সন্তানকে শিক্ষার জন্য আমরা মাঝে মাঝে সিয়াম পালন করতে পারি, আর আমাদের অন্তরের অলসতা দূর করার জন্য সিয়াম এটা আমাদের বড় কাজ দিবে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, এই নফল সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সার্বিক কল্যাণ দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, মান সামা মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন ফাযালিকা সিয়ামুদ দাহর। কেউ যদি মাসে 3টা সিয়াম পালন করে, তাহলে সে যেন পুরো বছর সিয়াম পালন করার সওয়াব পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা ভালো কাজ করে, তার জন্য 10টা নেকি আল্লাহ দান করে। তার মানে একটা সিয়াম পালন করলে আপনি 10 সিয়ামের নেকি পেয়ে যাবেন। তার মানে প্রতি মাসে যদি 3টা সিয়াম হয়, তাহলে 3 × 10 = 30, পুরো মাস সিয়াম পালন করার আপনি সওয়াব পেয়ে গেলেন। এভাবে পুরো বছর যদি হয়, যদি কিছু বাকি থাকে, তাহলে সিয়াম আছে, অর্থাৎ রমাদান ইলা রমাদান ওয়াল জুমআতু ইলাল জুমআহ, তারপরে as-সালাওয়াতুল খামস, এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এবং এক রমজান থেকে আরেক জুমা কেউ যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে মাঝের যে সময়গুলো, যেমন আমরা ফজর পড়েছি, এখন জহর পড়তেছি, জুমা পড়তেছি, এখন থেকে আমরা আসর পড়বো, এই মাঝের যদি কোনো গুনাহ হয়, সালাতের মাধ্যমে সেটা ক্ষমা হয়ে যাবে। এরপরেও যদি কোনো গুনাহ ক্ষমা না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের জুমা আমরা পড়লাম, এই আজকের জুমা থেকে নিয়ে গত জুমা থেকে নিয়ে আজকের জুমা পর্যন্ত এর মাঝে যে গুনাহগুলো বাকি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দেবেন। এটাও যদি না হয়, তাহলে রমজান আসতেছে, গত রমজান করেছেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাও। যদি হাদিস নেই, কিন্তু এটা আবার হাদিস বলি নাই আমি, বাল্লিগনা রমাদান এটা আরবদের কথা, হে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছাও, রমজান পর্যন্ত পৌঁছাও। যদি আপনি রমজানে পৌঁছতে পারেন,
এবং বেশি ইবাদত করতে পারেন, তাহলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। যদি আপনাদের সেটাও না হয়, তাহলে আপনারা উমরা করবেন। উমরা যদি করতে পারেন, তাহলে 1 উমরা থেকে নিয়ে আর 1 উমরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে গুনাহ ক্ষমা হওয়ার অনেকগুলো মাধ্যম আছে। আল্লাহ রাব্বুল উমরার উপরে আজকে এখানে একটা সেমিনার হবে ইনশাআল্লাহ। এই সেমিনারে যদি আপনারা কেউ অংশগ্রহণ করতে চান, উমরা, হজের দিক নির্দেশনা ইত্যাদির উপরে ফ্রি এখানে সেমিনারটা হবে, আপনারা যেতে পারেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের সিয়ামের উদ্দেশ্য ছিল সিয়ামের মাধ্যমে যেন আমরা ভালো কিছু অর্জন করতে পারি। সিয়ামের যেমন ফজিলত আছে এবং সিয়ামের স্বাস্থ্যগত উপকার আছে, সিয়ামের দিন আখিরাতের জন্য উপকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই নফল সিয়ামের প্রতি এগিয়ে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো ক্ষমার দিকে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, এমন জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা হলো এই আসমান এবং জমিনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ, এই জান্নাত আমাদের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উইদ্দাতিল মুত্তাকিন, এই জান্নাত মুত্তাকিনদের জন্যই তৈরি করে রেখেছেন। আল্লাহ যেন আমাদের সেই জান্নাতে ঢোকার, প্রবেশ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের ছোট ছোট কয়েকটি বিষয়, একটা হলো সাতক্ষীরায় একজন অনেক বড় আলেম আমাদের কাছে একটা আবেদন পাঠিয়েছেন আপনাদের কাছে, যে